আমরা এখন চলেছি শ্রীমঙ্গল চায়ের বাগান দেখতে। অনেক শুনেছি শ্রীমঙ্গল চায়ের বাগান খুবই সৌন্দর্য। সিলেট শ্রীমঙ্গল চায়ের বাগানে দেখতে যাওয়ার জন্য আমরা সকালে রওনা দিলাম বাড়ি থেকে, এবং ওখানে কি মাধবপুর লেক আছে, মাধবপুর লেকও যাব। আমাদের ড্রাইভার মালিক পেছনে বসা। কিসের মালিক ভাই বলতে পারে না? গাড়ির মালিক। আমি গাড়ির মালিক না, হ্যাঁ, যারা বসা আছে সবাই গাড়ির বর্তমানে আমি সামনে আছি, আমি গাড়ির মালিক। মালিক। Yes. এখন আমরা আছি মৌলভীবাজার শহরের মধ্যে। রাস্তা খুবই সুন্দর, মৌলভীবাজারের রাস্তাগুলো। গতকাল রাতে এসেছি আমি মৌলভীবাজার, কিন্তু অতটা দেখা হয়নি। দিনের বেলা যাচ্ছি, খুবই সুন্দর লাগছে। রাস্তাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই তো করো আর অহংকার। খুবই সুন্দর বিল্ডিংগুলো, অনেকে সকাল সকাল খুবই সুন্দর লাগছে। সকাল বলতে এখন সকাল 10টা বেজে 10টা পার হয়ে গেছে। আমরা বেরিয়েছি, একটু দেরি হয়ে গেছে। দেখা যাক ইনশাল্লাহ কতক্ষণে পৌঁছাতে পারি। ভ্রমণ একটি নেশা। এই নেশায় সবাই জড়িত হতে পারে না। অনেকের পকেটে টাকা থাকলেও সময়ের অভাব, অনেকের ফ্যামিলির সমস্যা, কিন্তু ভ্রমণ করাটা খুবই শান্তিদায়ক। তবে অনেকের সময়ের জন্য, সময়ের অভাবের জন্য এবং ফ্যামিলিতে সময় দেওয়ার জন্য বিভিন্ন নানান মানুষের নানান সমস্যার কারণে অনেকে ভ্রমণ করতে পারেন না। তবে আমি সাজেস্ট করব সবাই বছরে একবার হোক, দুইবার হোক, ফ্যামিলি নিয়ে কিংবা স্লো ট্রাভেল করবেন। খুবই ভালো লাগবে, মনটা ফ্রেশ হবে সবার জন্য। এখন আছি আমরা শমশেরনগর রোড, মুন্সিবাজার। এটা মৌলভীবাজারের মধ্যে। আমরা যেতে যেতে প্রতিমধ্যে এক জায়গায় দাঁড়ালাম। রাস্তাটা সৌন্দর্য এবং আশেপাশের ধান ক্ষেত এত সুন্দর লাগছে কি বলবো। রাস্তার দুই ধারে সারি সারি গাছ, আর ধান পাকছে এখন। একটা পাকা ধানের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আসছে, এত সুন্দর বলে বোঝানো যাবে না। আর রাস্তাটাও খুবই সুন্দর, তো ফটোশ্যুট করবো ওই জন্য দাঁড়ালাম। দুই বাংলার মধ্যে কোনো পার্থক্য নাই, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নাই। খুবই সুন্দর, দাঁড়ালাম, সুন্দর, মনটা ভরে গেল রাস্তা সৌন্দর্য দেখে। এখন আসছি মাধবপুর লেক। এটা হচ্ছে লেকের রাস্তা, আমরা লেকের দিকে যাচ্ছি। এই পাশে এগুলো চায়ের বাগান। এই আমরা চায়ের বাগানের মধ্যে ঢুকছি এখন। চায়ের বাগান, মাঝখানে আমাদের গাড়ি যাচ্ছে। এটা আমাদের এটি হচ্ছে মাধবপুর লেকে যাওয়ার আগেই এই দুই দিকে চায়ের বাগান, মাঝখান দিয়ে রাস্তা, দুই দিকে সারি সারি গাছ। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, যেটা আপনার মনকে শান্তি দেবে। আর আমরা গিয়েছিলাম প্রাইভেট গাড়িতে, কিন্তু এখানে যায় সব চাঁদের গাড়িতে। তো চাঁদের গাড়ি, এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় চাঁদের গাড়ি, যেগুলো জিপ নামেও পরিচিত। এগুলো মৌলভীবাজারে পাওয়া যায়। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে মাধবপুর। এগুলো হচ্ছে চাঁদের গাড়ি। এই গাড়িতে মৌলভীবাজার আসলে এই গাড়িতেই আসে যারা শেয়ারিংয়ে আসে। আমরা এসেছি আমাদের প্রাইভেট নিয়ে সেই। আর চারিদিকে চায়ের বাগান, রোদ্দুরে তেজ আছে প্রচণ্ড। কাকি এখানে কত বছর দোকানদারি করছেন? 3-4 বছর। ভালো বেচা কেনা হয়? ঠান্ডা জলের বোতল কত? 5 টাকা বেশি, 1 লিটার। ধন্যবাদ। আমরা এই মেন গেট দিয়ে চা বাগানের মধ্যে প্রবেশ করছিলাম, আর আমাদের সাথে ছিলেন আমাদের জিলানি ভাই। অ্যাকচুয়ালি উনি হচ্ছেন এই যে আমার পেছনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ওনারই বন্ধু। জিলানি ভাই একজন খুবই সাদা মনের মানুষ, খুবই ভালো মানুষ। উনি আমাদের সাথে গিয়েছিলেন আমাদেরকে একটু হেল্প করে দেওয়ার জন্য। আর উনি একজন প্রফেশনাল ক্যামেরাম্যান,
উনি বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতে ক্যামেরা করে থাকেন এবং নিজে এডিটিং করেন এবং উনি মোবাইল সার্ভিসিং করেন, সমস্ত কিছু মোবাইল, ফ্রিজ, এসি সব কিছুই সার্ভিসিং করেন। তো আমি সত্যি বলতে আমি নিজ হাতে চায়ের পাতা কোনো দিন ছিঁড়িনি, কিন্তু সেটা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাওয়ার পথে এই যে মাধবপুর লেকে এসে এই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। এবং খুবই সুন্দর একটা জায়গা, দুই দিকে চায়ের বাগান, মাঝখান দিয়ে রাস্তা। ওটা নিয়েন না এখন, এর ভিতরে হুম। সমস্যা না কি বলতে না না, আমার করে না আচ্ছা তো ক্যামেরার ভিতরে ক্যামেরার ভিতরে। এটি একটা সুন্দর দৃশ্য, চা বাগানের শ্রমিক তারা চায়ের পাতা ছিঁড়ছেন এবং তাদের একটা দৃশ্য নিলাম এখানে, খুব সুন্দর। না না, নেড়ে ছাড়বো না, এগুলো আমরা আসছি ইন্ডিয়া থেকে, একটু বুঝতে পারছেন না, ভারতের লোক, ভারতের লাগে ভারতের লোক, ভারতের লোক। কি বলতে না, হবে? কিছুই না, আপনি কিছু বলতে হবে না। হ্যাঁ কিছু বলতে হবে না। আচ্ছা তাহলে আপনি কটা পাতা মানে উঠান, ভিতরে- পাতা উঠানোর ভিতরে সময় যেতে একটা পারি এখানে? ওইখানে চলে বা ওইখানে ওই চা বাগান দেখে কত রাস্তা হয়। ওখানে হ্যাঁ এখান থেকে যাবো কি প্রথমে উনি ভয় পাচ্ছিলেন, ভদ্রমহিলা চা বাগানে কাজ করেন, উনি ভয় পাচ্ছিলেন, যে বলছিলেন যে আমাদের ছবি ভিডিও যেন কোনো জায়গায় ছাড়বেন না। আমি বললাম যে ভারত থেকে এসেছি। তারপরে উনি খুব খুশি হয়ে আমাদের সাথে ভিডিও বানাতে শুরু করলেন এবং আমাকে বোঝাচ্ছিলেন যে চায়ের পাতা দিয়ে কোন পাতা দিয়ে গ্রিন টি হয়, কোন পাতা দিয়ে কোন চা হয়, খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন এবং আমাকে খুব হেল্প করছিলেন এবং আমাকে বলছিলেন যে আমাকে কিছু পাতা ছেড়ে দাও, কারণ 23 কেজি পাতা তুললে 180 টাকা রোজ হয়, কিন্তু 23 কেজি পাতা ওরা তুলতে পারে না। আমরা এসেছি এখন মাধবপুর লেক, আমাদের এই উপরে লেক আছে, পাহাড়ের উপরেই আমরা লেকে যাব, লেকের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। আর চারিদিকে হচ্ছে আপনার কিন্তু চায়ের বাগান, চারিদিকে চায়ের বাগান। আমরা এসেছি, তো আপনাদেরকে দেখাই, আপনারা আসেন আমার সাথে। আজকে আমরা কি করলাম? একসাথে সবগুলো মিলে এটি হচ্ছে সেই মাধবপুর লেক, যে লেকে আমরা দেখতে গিয়েছিলাম। চারিদিকে চায়ের বাগান, ছোট ছোট পাহাড় এবং খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে অসংখ্য বিদেশি থেকে পর্যটক আসেন, যেমন আমিও বিদেশি, বাট আমি বিদেশি ভাবছি না নিজেকে, কিন্তু দেশের বাইরে থেকেও, যেমন ইংল্যান্ড, আমেরিকা থেকেও অনেক পর্যটক এসছে, যে সামনে মহিলাগুলো দাঁড়িয়ে আছেন, ওনারা বিদেশ থেকে এসছেন। এটি সেই মাধবপুর লেক, চারিদিকে চায়ের বাগান, মাঝখানে একটা লেক, খুবই সুন্দর, পানিটা স্বচ্ছ, অনেক শাপলা ফুল ফুটে আছে পানিতে, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। বাবু ধরেন তো রাখেন। ওটা তুলে দেবো, ওই যে কাঠিটা দেন। কোথায় দেবো? এই শ্রমিকের মাথায় ওটা তুলে দেওয়ার পরে আমাদের কাছে বোঝাচ্ছিলেন যে পাতা, আমরা চায়ের পাতা হাতে এরকম ডলা দিয়ে লবণ দিয়ে আমরা ভাতের সাথে খেয়ে থাকি পেট ভরার জন্য, কারণ এদের খুবই অল্প সংখ্যক বেতন দেওয়া হয়, মানে রোজ হিসাবে এরা কাজ করে। 23 কেজি চায়ের পাতা তুললে এরা পায় 180 টাকা। সারাদিনে ওরা 23 কেজি তুলতে পারে না, খুব বেশি বেশি হলে 15 থেকে 16 কেজি ওরা চায়ের পাতা তুলতে পারে, যেটা ওরা আমাদেরকে বললেন। তবে আমরা ওনার কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম এবং আমার যতটুকু দেওয়ার ক্ষমতা ছিল আমি ততটুকু ওনার হাতে দিলাম এবং উনি খুবই আনন্দ পেয়েছেন, খুব ভালো লাগলো। তো আপনি উগান্ডা থেকে এই দেশে আসছেন, উগান্ডা আপনাকে তাড়িয়ে দিয়েছে। উগান্ডা থেকে এসেছি, উগান্ডার চেহারার সাথে ওদের শরীরের সাথে আমার ম্যাচ করছিল না। ও আচ্ছা, এই জন্য ওরা হিংসা করে আপনাকে তাড়াইছে। হ্যাঁ, হিংসা করে ওরা এমন জায়গায় ফেলেছে, আমাকে বাংলাদেশে নিয়ে এসছে। এখন বাংলাদেশের শেখ হাসিনা যদি এখন আপনাকে তাড়াই দেয়, তো তুমি শেখ হাসিনার নাম যাই হোক, ঘোরাঘুরি শেষে আমরা দুই ভাই মিলে এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আই লাভ কামালগঞ্জ এটা। তবে মাঝখানে উনি যেখানে বসে আছেন ওখানকার যে এটা লেখা ছিল, সেই এটা কোনোভাবে কোনো পর্যটক এসে
মানে হেলান দিয়ে সেটা ভেঙে ফেলেছিল, পরে আর সেটা লাগানো হয়নি। সেটা নিয়ে আলোচনা করছিলাম এবং একটু খুনসুটি চলছিল আমাদের মাঝে। আমাদের ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা করছিল, আমাকে বলল আপনি লাভের মাঝখানে বসেন। আমি বসলাম, ওনাকে বললাম কে এর পরে আছে, এটা আপনি দাঁড়িয়ে থেকে একটু এটা যোগ করেন, তাহলে কামালগঞ্জটা হবে, নইলে এখানে দেখা যাচ্ছে আই লাভ কে মালগঞ্জ। তো ওটাকে ওনার আর এনার্জি ছিল না, বললো আমি একটু বসে বসে গল্প করি। তো আমরা এখানে টোটাল 4 জন গিয়েছিলাম। 4 জনের মধ্যে আমরা 2 জন এখানে বসে একটু খুনসুটি করছিলাম, উনি আমার পেছনে লাগছিলেন। আর জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ একটা মনোরম পরিবেশ, যেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনারা যারা সিলেট বেড়াতে যাবেন মৌলভীবাজার থেকে, শ্রীমঙ্গল যারা যেতে চান তারা অবশ্যই যাওয়ার পথে মাধবপুর লেক দেখে যাবেন। মাধবপুর লেকটা খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ, আমার খুব ভালো লেগেছে। উনি আমার সাথে একটু কোলাকুলি করবেন, সেই জন্য উঠে দাঁড়ালেন। আসছেন আমাদের দেশে, আমরা মানুষ এত খারাপ না, যত আপনারা ভালো খারাপ মনে করেন তত খারাপ না আমরা। আমরা অবশ্য মানুষকে মোটামুটি চেষ্টা করি আপ্যায়ন করার। আসছেন যখন থাকেন, একেবারে থেকে যান, আর জায়গা না যাওয়ার দরকার নেই। ধন্যবাদ। অবশেষে কামালগঞ্জের এটা আমি হয়ে গেলাম। আমি দাঁড়িয়ে থেকে একটু ভিডিও নিলাম, আমার ক্যামেরাম্যানকে বললাম যে আমি হয়ে দাঁড়াচ্ছি, আপনি একটু এটা শর্ট নিয়ে নেন। এখন পুরোপুরি হয়ে গেছে আই লাভ কামালগঞ্জ। থ্যাংক ইউ।